শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 8টা মতো বাজে। তো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। অন্য দিনের থেকে আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে একবার ভোরবেলা করে উঠেছিলাম, তো বর ডিউটি গেছিলো তখন। আসলে কালকে বি শিফটে ডিউটি গেছিলো, দিয়ে রাত্রেবেলা আসলো, তারপর আবারও আজকে সকালে মর্নিং শিফটে আবার ডিউটি গেল। তো তার জন্য হচ্ছে ওই যে ভোরে ওকে পাঠিয়ে তারপর আবার শুয়ে পড়েছিলাম। আর ইচ্ছা করে আর কি দুটো অ্যালার্ম দিয়েছিলাম, 7টা সোয়া 7টার সময়, তবে ওই সোয়া 7টা 7টা 20-তে উঠলাম। আমাদের ঘরের কাজে বড়রা হেল্প করুক বা নাই করুক, মানে অনেক বড়রাই করে না, আর অনেকের হয়তো করে, তবে তাদের কাজে কিন্তু আমাদের বেশিরভাগটাই হেল্প করে দিতে হয়। এই যে দেখো না, যেমন সকালবেলা এই যে কালকে রাত্রে আসলো, এসে নিয়ে ভোরবেলা কিন্তু আমি ওকে উঠাবো তবে গিয়ে হচ্ছে উঠতে পারে। খুব কম দিনই হয় যে ও নিজে নিজে উঠতে পারে, মানে আমার ফোনে অ্যালার্ম দেওয়া থাকে, ওর ফোনও অ্যালার্ম দিয়ে রাখে, কিন্তু আমি উঠিয়ে দিই তবে হচ্ছে উঠেও। তারপর কাজে বেরিয়েছে, তারপর ব্যাস প্রত্যেকদিন বলে দিই যদিও যে সবটা নিয়েছো, তারপরও হেলমেটটা ভুলে গেছে। আবারও ঘুরে আসলো, আবারও হেলমেট নিয়ে গেল। তো দেখো, ও তো ডিউটি করছে, সাথে সাথে কিন্তু আমারও মানে ও ডিউটির সাথে তাল মিলিয়ে কাজটা করতে হয়। আর ঠিকঠাক যদি আমার ঘুম না হয় না, আমার ভীষণ না মাথা যন্ত্রণা করে, যে কারণে এই এক আধ দিন এমনটা হয়ে যায় ডিউটিগুলো, তখন হচ্ছে একটু মানে কি বলবো, ডিউটির ব্যাপার তো কখন কি ডিউটি হয় বলা যায় না। শিফটিং ডিউটি যেহেতু একই রকম তো নয় যে একই রকম অফিস টাইমে যাবে, সকাল 9টার সময় সন্ধ্যাবেলা আসবে, ওইরকম তো ডিউটি নয়। যখন যেভাবে হয় আর কি, শিডিউল থাকলেও শিডিউল হিসাবে হয় না। যাই হোক, এদিকে আমার চা খাওয়া, ওইদিকে বিছানা ঝাড়া গোছা হয়ে গেল। আর এদিকে হচ্ছে ভেবেছিলাম যে ব্ল্যাঙ্কেটগুলো কাচবো, তবে আজকে তো আর কাচা হলো না, কারণ হচ্ছে যে ব্ল্যাঙ্কেট না কালকে সেভাবে কেউ গায়েই দেয়নি, কারণ গরম লাগছে। এবার কেচে ওগুলোকে তুলে দিতে হবে, তবে ওগুলো কাচার জন্য আমাকে একদিন আগে আমি রাত্রেবেলা করে ভিজিয়ে রাখি, সকালবেলা তারপর কাচি। তো আজকে তো ওটা কাচা হবে না, তবে শীতের জিনিসগুলো সব একটা একটা করে কাচছি যেহেতু, তাই আজকে কার্পেটটা বললাম এটাই তাহলে কেচে দিই। একটা একটা করে তো সবটা কাচতে হবে, সবটা তো আর একদিনে পারবো না, যে কারণে বললাম কার্পেটটা আর সেভাবে পাতা হচ্ছে না, কারণ এবার তো গরম পড়ে যাচ্ছে, আর গরমের দিনে বিছানা চাদর কিচ্ছুই মানে দরকার পড়বে না, সবাই ওই নিচেই হচ্ছে যেখানে সেখানে বসবে, গড়াগড়ি খাবে। সে কারণে কার্পেটটা ভিজিয়ে দিলাম, ওটা হচ্ছে আজকে কেচে নিয়ে তুলে মানে এখন শোকাবে, তারপর হচ্ছে রেখে দেবো। আর ব্ল্যাঙ্কেটগুলো যেদিন কাচবো সেদিন কিন্তু কাউকে একজনকে আমার দরকারও পড়বে। তো আজকে তো বর তো ডিউটি গেছে, ছেলেরও পরীক্ষা রয়েছে, যে কারণে মানে কেচে যখন আমি ওটাকে চাপাবো দেওয়ালে জল ঝরাতে, তখন কিন্তু এক কাত দ্বারা সম্ভব হয় না, যে কারণে বললাম থাক, এবার হচ্ছে দেখা যাক কবে কাচা হয়। ওদিকে কালকে সোয়েটার আর অনেকগুলোই কেচেছিলাম, তো ওগুলো গিয়ে হচ্ছে ছাদে না রোদে দিয়ে আসলাম, কারণ হচ্ছে এখন যতক্ষণে আমি স্নান করে আসবো ওগুলো বেশ কিছুক্ষণ রোদে থাকবে, আর ভালো মতো আর কি একবার রোদ পেয়ে যাবে, শুকিয়েও যাবে হালকা হালকা ভেজা থাকলে। এদিকে আমার বাসি কাজকর্ম সবটাই কমপ্লিট, ঘরটায় শুধু মুছছিলাম। তো ছেলে ওই যে রেডি হয়ে পরীক্ষা দিতে গেল, ওর সময় হয়ে গেছিলো। আর এদিকে ছেলের পরীক্ষা তো শেষ হয়ে যাবে, আর একটা মাত্র বাকি রয়েছে, মানে আজকেরটা হবে আর একটা বাকি আছে। গতকালকে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসেছে, মানে আমারই আত্মীয় বাড়ি নিমন্ত্রণটায় এসেছে বিয়ে বাড়ি। তবে ভেবেছিলাম ছেলের মানে এদিকে পরীক্ষাগুলো তো হয়ে যাচ্ছে, তবে প্র্যাকটিক্যালগুলো কোনো রকম কোনো রুটিন দিয়েছিল না, তবে কালকে রুটিনটা দিয়েছে। যাই হোক, বিয়ে বাড়ির সময়টাতে পড়ছে না, তো যাই দেখা যাক যেতে পারি কি না। একটু দূরের রাস্তা তো, তারপর বরের এখন ছুটি পায় কি না পায়, ও যাবে কি না যাবে, নানা দিক চিন্তা ভাবনা করে কোথাও বাইরে যাওয়ার জন্য কিন্তু হাজারটা চিন্তা মাথার মধ্যে ঘোরে। তবে যাওয়ারও ভীষণ ইচ্ছে করে, জানো তো, সবার সাথে দেখা হয় অনেক দিন, সবার সাথে দেখা হয় না কিছু না। একটা বিয়ে বাড়ির মধ্যে মানে সবার সাথে দেখা হয়, আত্মীয় স্বজন সবার সাথে, বেশ ভালো লাগে। যাওয়ার তো ভীষণ ইচ্ছা আছে, এবার কি হয়। যদিও দূরে অনেকটা, আর নিমন্ত্রণটা ফোনেই করেছে, কারণ অনেকটা মানে অনেকটা সময় কম রয়েছে, আর এত দূর দূর সবাইকে নিমন্ত্রণ করাটা সম্ভবই নয়। আর এখন তো বেশিরভাগটা হচ্ছে ফোনে নিমন্ত্রণ হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে আমার স্নান হয়ে গেছে, আর আজকে আমার স্নান করতে অনেকটাই সময় লাগলো, কারণ আজকে ওই যে কার্পেটটা কাচলাম, তারপর বাথরুমটাও আজকে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে শ্যাম্পু করেছি চুলে। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, সারাদিন হচ্ছে মোটামুটি যে সমস্ত কাজকর্ম আমাদের থাকে, ঘর পরিষ্কার থেকে বলো, রান্না বান্না পুজো পাঠ সবটাই হচ্ছে করতে হয়। আর সেটা শীত হোক বা গ্রীষ্মকাল হোক, যেই হোক না কেন।
তবে কি জানো তো, শীতকালে আমার সবটাই ভালো লাগে, সব কিছুই ঠিক আছে, তবে একটা কাজ হচ্ছে সেটা হলো বাথরুম পরিষ্কার করাটা। কারণ স্নান করে মনে হয় যে কত তাড়াতাড়ি বেরোতে পারি, তারপর যদি বাথরুম পরিষ্কার করতে হয় তাহলে হয়েছে। তবে করতে হয়, প্রত্যেকটা জায়গা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাই হোক, জামা কাপড় যেটুকু কাচা ধোয়া করেছিলাম মিলে দিয়েছি সবটাই ছাদে। আর আজকেও একটা শীতের জিনিসপত্র কেচেছি, মিলে দিয়ে পুজোটা সেরে নিয়েছি। আর তারপর এই তো আজকে মুড়ি খাওয়ার জন্য কিছু নেই, তো ভাবলাম কি যে এই যে কুর্তি কলাই ছিল কালকেই ভেজে রেখেছিলাম, এটা একটুখানি বেটে নিয়ে এটাই ওই লঙ্কা দিয়ে এটা বেটে নিয়েছি। আগে দেখতাম মা, মানে মাকে না, জেঠিমাদেরকে বেশিরভাগ দেখতাম, মেজমা জেঠিমাদেরকে, যে এই কুর্তি বাটা দিয়ে মুড়ি খেত। তো আমার খুব একটা পছন্দ নয়, তবে দেখলাম যে কলাইটা নষ্ট যাবে তাই হচ্ছে করলাম বাটা। তো আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছিল আর কি, তো খেয়েছিলাম ওটা দিয়ে। আর এদিকে হচ্ছে বাকিটা হচ্ছে বর খেয়ে নিয়েছিল ডিউটি থেকে আসার পর, ওর ভালো লেগেছিল। আর দেখো মুড়ি খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, ওইদিকে একটু মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। আর মুড়ি খেতে খেতে চিন্তা করছিলাম যে সবজিপাতি কী রান্নাবান্না করব। বাঁধাকপিটা তো আমি তরকারি আর করবোই না, তো রয়েছে হচ্ছে ক্যাপসিকাম আর ওই যে কয়েকটা শুঁটি রয়েছে, তবে শুঁটিগুলো আজ করব না। ক্যাপসিকামগুলো দেখছি একটু একটু হালকা হালকা পচে গেছে, পিছনে তো যেগুলো খারাপ হয়ে আসছে, তো সেগুলোই হচ্ছে দুটো নিয়েছি, তো এগুলোই হচ্ছে আজকে তরকারি করব। আর সাথে তলাতে রয়েছে বিনস, তো ওগুলো হচ্ছে আলু দিয়ে ভাজা করব। তো এই যে সবজিগুলো নামিয়ে রেখেছি আর একটুখানি ফোনটাই দেখছিলাম, দেখতে দেখতে একটা লাইভ চলে এসেছিলো, লাইভ ভিডিওগুলো, যেগুলো আগে আমার প্রচুর নেশা ছিল দেখার। তো শাড়ির লাইভ, বাটিক শাড়ির লাইভ চলে এসেছিলো, আর ওটাই আমি ঘুরিয়ে ফিরিয়ে ওই প্রোফাইলটাতে গিয়ে হচ্ছে নানা শাড়িগুলো সব দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো। আর বাটিকের মানে সমস্ত বলো, নাইটি থেকে শুরু করে চুড়িদার, কুর্তি, শাড়ি সবটাই আমার ভীষণ ভালো লাগে। আর তাই তোমরা হয়তো দেখেও থাকবে যে আমার একটা বাটিকের শাড়ি রয়েছে, ওটা পরে আমি অনেক, মানে আমার সব জায়গায় বেশিরভাগ জায়গায় ওটা পরে যাই। এমন ছাপা শাড়ি আছে দু একটা আরও, কিন্তু ছাপা শাড়ি তো খুব একটা নিই না, যেহেতু বাড়িতে পরা হয় না তাই। তবে কী বলো তো, ওইটাই আমার বেশি ভালো লাগে। এত সুন্দর বাটিকের শাড়িগুলো, মানে এতটাই সফট, এতটাই নরম, মানে ভীষণ ভালো লাগে। তো ওই লাইভটা দেখতে দেখতে না সবজিপাতিগুলো বানানো হয়ে গেল, তার সাথে সাথে এইদিকে চাপা নামা করছিলাম। ডাল ভাত দুটোই নামানো হয়ে গেছে, আর এদিকে এখন তরকারিটা করছি, ক্যাপসিকাম আলু দিয়ে তরকারি। আর এদিকে ছেলে চলে এসেছে পরীক্ষা দিয়ে, এসে নিয়ে বলছে খিদে পেয়েছে, তো বললাম যে ভাত খেয়ে নিতে, কারণ তরকারিটা তো কষা হয়ে গেছে, তবে তরকারিটা কষাটা শুধু শুধু খাবে। আর এখন তিতিকে দিয়ে একটা পাউরুটি আনা করলো, ওটাই হচ্ছে খেলো। এই অসময়ে হচ্ছে খাওয়া, মানে এখন মোটামুটি ওই 12:30 বাজে আর কি, তো বললাম খেয়ে নিতে, কিন্তু না, খাবে না ভাতও, এখন ওই পাউরুটিটা খেলো, ভাত এবারে পরে খাবে। আর এদিকে এই তো বিনস আলু ভাজা, এটাও হচ্ছে হয়ে গেছে। তো যাই হোক, এখন সমস্ত রান্নাবান্নাগুলো হয়ে গেল, আর এখন এগুলো সব একটা করে নামিয়ে রাখবো। হ্যাঁ, দুটো টমেটো পুড়িয়ে রেখেছি, ওই যে ফোন দেখতে দেখতেই টমেটোগুলো পোড়াতে দিয়েছিলাম, তো টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে। ওটা হচ্ছে টমেটো পোড়া চাটনি করব, যেটা আমার বরের ভীষণ পছন্দ। প্রায় দিনই বলবে যে টমেটো পোড়া চাটনি করনি, তবে প্রত্যেক দিন তো পোড়ানো হয় না, ওই শনিবার আর না হয় সোমবার, এই দুটো দিনই পোড়াতে পারি। তো আজকে হচ্ছে এই যে দুটো টমেটো পোড়া চাটনি আর কি করে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সাথে নুন তেল দিয়ে দিয়েছি। তো এটা এখন মেখে নেবো, বাদবাকি রান্নাবান্নাগুলো সব নিচে নামিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তাদের উদ্দেশ্যে বলবো যে ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক, একটা কমেন্ট, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গতকালকের ভিডিওতে আমার একটা বিরাট বড় ভুল হয়ে গেছে, কি করে জানি না, মাঝে সাঝে এমনটা কি করে হয়ে যায়, কমেন্টটা তো অন করে থাকি কিন্তু অফ কী করে হয়ে গেছে জানি না। ভিডিও মানে যখন আমি যে সময় ছাড়ি দুপুর 2টোর সময়, তো কমেন্ট দেখছি একটাও আসেনি, 2-3 ঘন্টা হয়ে গেল। তারপর গিয়ে দেখছি যে কমেন্টটা অফ হয়ে বসে রয়েছে। তো যেসব বন্ধুরা দেখে নিয়েছে, যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করে, তারা হয়তো দেখা হয়ে গেছে তাদের, তাই আর কমেন্ট করা হয়নি। তবে এখনও পর্যন্ত যখন আমি এই ভিডিওটার ভয়েস দিচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু একটাও কমেন্ট আসেনি। তো একটা যদি কমেন্ট না পাই না ভিডিওতে, ভীষণ খারাপ লাগে। তো কী আর করা যাবে, আমার ভুলের জন্য হয়তো আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করে তারা হয়তো করতে পারেনি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে ওই যে মুড়িটা হচ্ছে সকালে দিয়ে গেছিলো দাদাটা, তো মুড়িটা ভরাই হয়েছিল না, তো মুড়িটা হচ্ছে ভরে নিলাম গ্যালনগুলো নে। আর এখন কটা বাজে জানো, এখন ওই 4টে, 4:15 মতো বাজে। বর ডিউটি থেকে আসলো, ওকে খেতে দিলাম, বাসনপত্র ধুয়েছি। আর এই যে কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো নিয়ে এসে, তার সাথে আরও বেশ কিছুগুলো রাখা ছিল এদিক ওদিক। তো এখন এগুলো সবটা হচ্ছে শীতের জিনিসগুলো গুছিয়ে না একটা ব্যাগের মধ্যে ভরবো, ভরে নিয়ে হচ্ছে দেখি কোথায় রাখা যায়। এখন এগুলো রাখার এক চিন্তা, কোথায় কোথায় যে রেখে দিই এই সময় ভরার সময়, তারপর পরে আবার যখন বার করবো তখন খুঁজতে হবে। তো এখন বললাম এই কিছুগুলো হচ্ছে ব্যাগটার মধ্যে ভরে রাখি, তারপর তো বরের এখনও অনেক জিনিস আছে, ওগুলো তো আর একটা ব্যাগ লেগে যাবে। তো চলো বন্ধুরা, এরই সাথে আজকের ভিডিওটাও আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি নতুন বন্ধু হও তাহলে বলবো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, পরের দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।